আমি এখন আছি কেশবপুর, আর আমি এখন যাব ভরত ভাইনা অর্থাৎ ভরত রাজার দেউল। সো চলুন ঘুরে দেখি। আমি আমার ফ্রেন্ডের জন্য দাঁড়ায় রয়েছি, ওর আসার কথা, একসাথে যাব আমরা। আমার বন্ধু এখন চলে এসেছে, এখন আমরা বের হব। আর আমি এখন আছি কলাগাছি বাজার, আর এই সাইড দিয়ে ঢুকে যাব এইদিকে। দেখুন কি সুন্দর ভিউ, পুরো গ্রামের মেঠো পথ। আমি এখন আছি গৌরীঘোনা, আর এটা হচ্ছে ভেরসি বাজার। এখান থেকে আমরা ঢুকে যাব ভরত ভাইনার দিকে। ভাইনা বাজার এখান থেকে 1 কিলোমিটার, আর বেশিক্ষণ নাই, আমরা এখনই চলে যাব। আর এটা হচ্ছে সাউথ বেঙ্গল কলেজ। যদিও কলেজটা এখন খুব পুরাতন, হয়তো এখানে আর শিক্ষার্থীরা আসে না, পড়াশোনা হয় না, হয় কিনা বোঝা যাচ্ছে না, সব কিছু তো বন্ধ, ভাঙাচোরা। আমি আর ভিতরে যাচ্ছি না। সো চলুন, খুব মজা যাবো এদিকে। আপনারা এই পথে আসতে হলে আপনাদের চোখনগর হয়ে আসতে হবে, চোখনগর কেশবপুর হয়ে আসতে হবে। আর চোখনগর থেকে সোজা রাস্তা, এদিকে চলে আসবেন। আর এই রাস্তা দিয়েই চলে যেতে হবে ভরত রাজার দেউল। আর আমরা প্রায় চলে আসছি ভরত ভাইনা। আমরা এখন জানবো এখানকার ইতিহাস সম্পর্কে। যশোরের কেশবপুর উপজেলার ভরত ভাইনা গ্রামে অবস্থিত ভরত রাজার দেউল বা ভরত ভাইনা ডিবি। এটা পরিদর্শনের সময়সূচি। প্রায় 1800 বছরের পুরনো গুপ্ত যুগের একটি অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ভরত নামের এক প্রভাবশালী রাজার নির্মিত এই বৌদ্ধ মন্দিরটি 12.20 মিটার উঁচু এবং 266 মিটার পরিধি বিশিষ্ট দেউল। 1984 থেকে 2001 সাল পর্যন্ত খনন কাজে 94টি কক্ষ ও মঞ্চ সহ একটি বিশাল মন্দির কাঠামো পাওয়া যায়। এটি বুড়িভদ্র নদীর তীরে অবস্থিত। মাটি থেকে এটি একটি উঁচু টিলা বা ডিবির মতো দেখতে। খননের ফলে 94টি কক্ষ, একটি কেন্দ্রীয় মঞ্চ বা মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এটি খ্রিস্টীয় 7-8 শতকের নিদর্শন বলে ধারণা করা হয়। 1897 সালের এক ভূমিকম্পে এটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি সংরক্ষিত পুরাকৃতি হিসাবে পরিচিত। আসছিলাম যেখানে, সেখানে আসলে ঢুকতে দিল না আমাকে না, আজকে সরকারি ছুটি, সবাইকে ঢুকতে দিল না। আমারও জানা উচিত ছিল, যে আগে থেকে জেনে আসা উচিত ছিল যে আমি এই জায়গাটা খোলা আছে কিনা। খোলা নাই, তার জন্য আমার চলে যেতে হচ্ছে। নেক্সট কোনো একদিন আসতে হবে ইনশাল্লাহ। করার কিছু নাই আসলে, খুব ইচ্ছা ছিল জায়গাটাকে দেখার এবং সবাইকে দেখানোর, কিন্তু সরকারি ছুটির জন্য আর এটা আজকে খোলে নাই। ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন আসবো, এখানে এসে ভিডিওগুলো করব। যদিও আমাকে ভিডিও করতে দেয় নাই বা আমার ঢুকতে দেয় নাই, তবুও আমি চুরি করে ড্রোন শটটা নিছি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। যদিও আমার আজকে ভিডিওটা কমপ্লিট করতে পারি নাই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ভালো কোথাও দেখাবো ইনশাল্লাহ। সো অপেক্ষা করুন, দেখা হবে। আল্লাহ হাফেজ।